পৈলকা মেলায় তো অনেকবার গিয়েছি, কিন্তু এবারের পৈলকা মেলায় এত ভিড় হবে সেটা কখনোই জানতাম না। পৈলকা মেলায় তোমরা কে কে গিয়েছিলে বলো তো? আর মেলার থেকে আসার সময় কিন্তু একটা পার্টিও পেয়েছি, কারণ আজকে ছিল রাকেশ দাদার বার্থডে। তো হ্যালো সবাইকে, আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। মেলায় যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছি। এবার চলো মাকে বলে আসি। মাকে বলতে এসে দেখি মা এখানে রান্না করছে। মার সামনে ক্যামেরা ধরতেই মা হেসে দিয়েছে। তো চলো এখন বের হওয়া যাক। আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর সুখেন্দু আজকে আমাদের বাড়িতে আর আসবে না, মেইন রোড থেকেই সুখু আজকে আমাকে পিক করেছে। তো এখানে এসে রাকেশ দাদার জন্য দুটো চকলেট নিয়ে নিলাম, কারণ আমি একদমই জানতাম না যে আজকে রাকেশ দার বার্থডে। তো আমি জানতে পারাই তো কোনো অপশন না পাই দুটো চকলেট নিয়ে নিলাম। আর এখানে রামপুরে আমাদের জন্য লাকি আর পার্থ ওয়েট করছিল। আজকে আমাদের টিমে কিন্তু নতুন আরো কয়েকজনকে দেখতে পাবে। সেই ছোট্টবেলার থেকে পৈলকা মেলার নামটা শুনছি, কিন্তু এটা যে কী ধরনের মেলা সেটা জানতাম না। কিন্তু এই মেলাতে যেতে হলে নদী পার করে নৌকোতে করে যেতে হয়, ওই জন্যই আমার এত ইন্টারেস্ট ছিল এই মেলায় আসার। আগে তো এই মেলায় যেতে হলে নৌকোতে করে যেতে হতো, কিন্তু এখন নদীর ওপর দিয়ে ব্রিজ তৈরি করায় এখন আর নৌকো দিয়ে যেতে হয় না, এখন ব্রিজ দিয়েই যায় সবাই। রাস্তা ভুল করছে, এদিকটা যাওয়া যাবে না, বল না ওই দিকটাও তো যাওয়া যায়, এদিকটাও যাওয়া যায়। আর উনার কাণ্ড দেখো, গাড়ি চালাতে চালাতে যখনই উনার হাতে ব্যথা করবে এই একটাই জায়গা পায় উনি হাত ফোটানোর, আঙুল ফোটানোর। এই যে পৈলকা মেলায় যাওয়ার এই রাস্তাটায় এত ভিড়, মানে বলার বাইরে। এবার মেলায় যে এত ভিড় হবে সেটা কখনোই কল্পনাতেও আমি আনিনি। এখান থেকে মেলায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগে গেছে, এতটাই ভিড় ছিল। এইদিকে তো পুরো রাস্তা জ্যামে ব্লক হয়ে গেছে। এবার শুকু দেখছিল যে ওই পাশ দিয়ে যাওয়া যায় কিনা। তারপরে রাস্তা ক্লিয়ার করে তারপরে কিন্তু অন্য পাশে শর্টকাট নেওয়া হয়েছিল। চোখে আঁকছে শীত, বাড়ি ডাক টিকিট, চোখে আঁকলো শীত। কোনো বাড়ি এতটা রাস্তা জ্যাম, এতটা ভিড় দেখিনি। এবার এই রাস্তাটা এসে ভীষণ শান্তি লাগছে। দেখো ভিউটাও কত সুন্দর। আর এদিক দিয়ে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মেলায় পৌঁছে গিয়েছিলাম। এতটুকু আসার পরে এখান থেকে নো এন্ট্রি করে দিয়েছে। আর এখানে পার্কিং এরিয়াতে এত বেশি চার্জ নিচ্ছিল, এখানে পার্কিং করতেই নাকি 50 টাকা করে পার গাড়ি লাগছিল। আচ্ছা, এই মেলাতে আরেকবারও আসছিলাম না আমরা? আরে দুইবার আসছি। দুইবার আসছি, হ্যাঁ। কিন্তু এইবারের মতন ভিড় কিন্তু আর কখনো হয় নাই না, মানে দেখি নাই আমি। আমরা যেই টাইমে আসতাম তখন সেরকম ভিড় ছিল না। হ্যাঁ। কেমন ভিড় বলো? প্রচুর। এই যে যারা এই মেলাতে আসে নাই তোমাদের কাছে দেখাবো যে কত ভিড় হয় আমাদের এই পৈলকা মেলা। পৈলকা না, পলিকা না, পলিকা পলিকা। এই ডোরেমনগুলো দেখে আমার এত কিনতে ইচ্ছা করছিল। আর দেখো কেনার কথা বললাম আর কি বলে দেখো। পরে 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 তোমার তো শুধু পরে 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 একটা জিনিস কিনা দেয় না। আমার নিজের রিয়াকশন দেখে তো আমার নিজেরই এখন হাসি পাচ্ছে ভিডিও এডিট করতে গিয়ে। আর দেখো এখানে পলিকা মাঘী পূর্ণিমার মেলা। আর দেখো তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো। আর এখানে মন্দিরে কি যাব আমরা, মন্দিরের রাস্তায় এত ভিড় বলার বাইরে। আর যেহেতু আমরা সেরকম প্রিপারেশন নিয়ে আসিনি আর আমরা উপাসও নেই, তো সেরকম মন্দিরে আমরা ঢুকবো না। আমরা একটু স্নানঘাটের ওদিকে গিয়ে একটু জল ছিটিয়ে এনেছিলাম। চোখে আঁকছে শীত, বাড়ি ডাক টিকিট, চোখে আঁকলো শীত, বাড়ি ডাক টিকিট। আর এটা কিন্তু আজকের বার্থডে বয় রাকেশদার বউ, মানে পাপিয়াদি। দেখো কি সুন্দর সবাইকে জল ছিটিয়ে দিচ্ছে, কারো কিন্তু আর নিচে নামতেও হলো না। এবার সবাই আমরা একে একে টিকা লাগাচ্ছিলাম।
ইতিউতি কারনিশে আলো ছায়া যায় মিশে চলো না আর এখানে একজন জ্যান্ত কালী সেজেছিল। তো এখানে সবাই এখানে টাকা দিয়ে প্রণাম করছিল। তো আমি ভাবলাম আমিও গিয়ে করি। তো আমিও কিন্তু করেছিলাম, ভালোই লাগে কিন্তু বেশ। এবার আমরা চলে গিয়েছিলাম মন্দিরের কাছে। মন্দিরের ভেতরে তো প্রবেশ করার মতন কোনো জায়গাই ছিল না, এতটা পরিমাণে ভিড় ছিল। আর আমরা যেহেতু উপাস ছিলাম না, তাই মন্দিরের ভেতরে যাইনি। আর এখানে সুকু আজকে কিছু একটা মানত করেছিল, এটা কিন্তু আমাদের দুজনেরই ড্রিম। তো যখন এটা পূরণ হবে তো আমাদের সামর্থ্য অনুযায়ী মাকে অবশ্যই দেব। আর আমার এটা বিশ্বাস, মন থেকে যখন কোনো কিছু চাওয়া যায় আর যেটা চাওয়ার জন্য আমরা প্রার্থনা করি সেটার পেছনে যদি একটু পরিশ্রম করা যায়, সেটা অবশ্যই একদিন না একদিন হবে। আর এখানে দেখো কি সব সেজে ঘুরছে। আমি শুনেছি এই মেলার ব্যাপারে, কুম্ভ মেলাতে আর এই মেলাতে স্নান করা নাকি একই ব্যাপার। আর এখানে না মাইকিং করে করে বলছিল যে আমার ছেলে যদি সরকারি চাকরি পায় তাহলে সোনার বেলপাতা দেব, আমার মেয়ের যদি বিয়ে হয়, আমার মেয়ের যদি ছেলে হয় এবার, তাহলে তোমাকে সোনার হার দেব। মানে এইসব ঘুষ দেওয়ানো কথা বলছিল, কিন্তু আমার একদমই ভালো লাগেনি কথাগুলো। আমার মনে হয় তুমি যে কর্ম করবে সেটা যদি সৎভাবে করো, পরিশ্রমভাবে করো, অবশ্যই তোমার হবে। হ্যাঁ, আর কিছু কিছু জিনিস ভাগ্যের জোরেও হয়, সেটা বিশ্বাস করি। দু চোখে কিভাবে এ বাবা কিভাবে হলো? একটা মেয়ে এনসিসি মেয়ের ভিতরে ঢুকাই দিয়েছে নিয়ে। ধাক্কা কি? না না, ইচ্ছে করে রাখবে। কেন? ওদের রাগ কেন? বলে কি বয়ফ্রেন্ড নিয়ে আসে। ব্যাপারটা বুঝো না, কাহিনী কি? ও তো বের হইলো না, মন্দিরের ভিতরে ঢুকছি আমরা, পুজো টুজো দিয়ে বেরোচ্ছি। ও এদিকে বেরোলো, আমি এদিকে জুতো নিয়ে বেরোবো। মেয়েটা বলে এদিকে তো বেরোনো যাবে না। অ্যাকচুয়ালি আমরা কেউ মন্দিরে ঢুকবো না, তাই আমরা অন্য সাইডে গিয়েছিলাম একটু ঘুরতে। আর পার্থ আর লাকি ওরা দুজনে হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকেছিল। জানি না ওখানে কীরকম কী হয়েছিল। ওখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোনো একটা মহিলা গার্ড, তো ওখানে এসে বাজে বিহেভ করেছে প্রচণ্ড পরিমাণে। ওর মোবাইলটা নতুন আজকে কিনে নিয়ে গেছিলো, ওর মোবাইলটা ভেঙে ফেলেছে। মানে এতটা বাজে বিহেভার, মানে কি বলবো। আর পার্থ ওখানে ছিল না, অন্য সাইডে ছিল। তো ওখানে যখনই সবাই অনেকে যায় তো তখন মেয়েটা পালিয়ে যায় ওখান থেকে। তো ওখান থেকে অনেকেই বলে যে কমপ্লেন করার জন্য, কিন্তু আমরা নিজেরাই পরে আর কিছু করিনি, কারণ ওখানে কমপ্লেন করলে কোনো কিছু হওয়ার ছিল না। তো ওখানে পরে আমরা বেশি লেট করিনি, ওখান থেকে বেরিয়ে আসি ফুচকা খেয়ে জাস্ট। তো এখন আমরা এখানে এসে দেখি যে সন্দীপদা আর উত্তমদা অনেক আগেই আমাদের জন্য এসে ওয়েট করছে। চলি যখন আই এম রেডি। এবার বাড়ি যাওয়ার সময় ছিল আসল ভিড়। মানে এখান থেকে বেরোতে বেরোতেও আমাদের প্রায় 1 থেকে 2 ঘন্টা লেগে গেছে। যাওয়ার সময় তো কোনোভাবেই যাওয়া যাচ্ছিল না, এতটাই ভিড়। তারপরে আবার সেই আমরা ব্রিজে চলে আসি। এখান থেকে ডিরেক্ট আমরা এখন পার্টি করতে চলে আসি আমাদের 12 বিষয়। কারণ ওই যে তোমাদেরকে ব্লগের প্রথমেই বলেছিলাম আজকে কিন্তু এই যে রাকেশদার কিন্তু বার্থডে। আর ওদিকে বসেছে উত্তমদা আর সন্দীপদা, আর এদিকে লাকি পার্থ, আর এখানে আমি দাঁড়িয়ে আছি। তোরই হলো আর এখানে শুকু আর আমার ঢিসাঢিসি শুরু হয়ে যায়। আর ততক্ষণে আমাদের এখানে খাবারটাও চলে আসে। এখানে অর্ডার করেছিল তাওয়া রুটি আর এখানে চিকেন কষা। আর লাকি যেহেতু তাওয়া রুটি খায় না, ওর জন্য বাটার নান অর্ডার করে হয়েছিল। আর আজকের এই টোটাল ট্রিটটা কিন্তু দিয়েছে রাকেশদা। তুই চলি যখন তোরই হলো ইতিউতি কারনিশে আলো ছায়া যায় মিশে চলো না কুড়োবো আবার এলোমেলো চেনা রোদে বসন্ত যায় আমরা না পুরো চাবায় দেখাও দেখি। আর খাবারগুলো খুব ভালো ছিল, ফ্রেশ ছিল। আর এখানেই আমাদের প্রায় 9টা 9:30 বেজে গেছে। এখান থেকে বাড়ি গিয়ে তো আর ভাত খেতেই পারবো না, মার কাছে বকা খেতে হবে, আর কিছুই না। তাকে চোখে চোখে আর রেস্টুরেন্টে গিয়ে কোনো কিছু খাওয়ার পরে এই জিনিসটা খাওয়ার মজাই আলাদা। আর এটা না আমার একটু বেশি করেই লাগে। আর দেখো এদিকে সন্দীপদা এমনভাবেই নিচ্ছে মনে হচ্ছে চরণামৃত নিচ্ছে। মানে কি বলবো, আমরা সবাই যখন একসাথে থাকি না, এক একটা বিটলা মানে কি বলবো। আর এবার আমরা যাব বাড়ি। তোরই হলো তুই হাসলি
ওইদিকে আচ্ছা রং হয়ে গেছে তো গুড নাইট সবাইকে। আর ওই দিন রাতের বেলায় কিন্তু পাপিয়া বৌদি কিন্তু আমাদের বাড়িতেই ছিল, কারণ যেহেতু এত দূরে যেতে হবে তাই পাঠাইনি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ক্লিক। আর এখানে আমি পাপিয়া বৌদিকে একটু রেডি করে দিচ্ছিলাম, কারণ ওরা এখন চলে যাবে। আর রাতের বেলা কোনো ক্লিক নেওয়া হয়নি। রাতের বেলা আমরা অনেক রাত পর্যন্ত গল্প করেছি, ভীষণ 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 মজা করেছি, অনেক মিস করব। তো এখানে রাকেশদা চলে এসেছে পাপিয়া বৌদিকে নেওয়ার জন্য। তো আজকের ব্লগটা এটুকুই ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।